আসসালামু আলাইকুম আপু ভাইরা, এখন বাজে 4টা 49। এখন আমি এখানে ময়দা নিয়েছি। এই যে ময়দা আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। আমি এখন পরোটা বানাবো, কিছু রুটি বানাবো। বানাচ্ছি কেক। একটা ডিম দিয়ে বানাচ্ছি। এই দেখুন আমার কেক হয়ে আসছে মাশাআল্লাহ। এই যে আমি কেকটা নামিয়ে নিব। কেকটা হয়েছে মাশাআল্লাহ। একটা ডিম দিয়ে করেছি, মাত্র একটা ডিম, এখানে কোনো মিথ্যে কথা না। কি সুন্দর হয়েছে, এই দেখুন কি সফট, দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ। কিনে খাওয়ার কি দরকার, নিজেই যদি বাসায় বানিয়ে খাই। কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সফট। আমি কেকটা কেটে নিয়েছি, কীরকম হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ, দেখুন কি সফট, দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। দেখুন একটা ডিম দিয়ে, ধরেন হঠাৎ মেহমান আসলো, মাত্র 25 মিনিটে চুলায় আমি বানিয়ে নিয়েছি এত সুন্দর মজাদার কেকটা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন খেতেও দারুণ হবে। বানিয়ে নিলাম ঝটপট একটা ডিম দিয়ে মজাদার কেক। গুল্লা করে নিয়েছি, এখন পরোটা বানানো শুরু করব। কালকের জন্য, সকালের জন্য সহ এখন নাস্তা করব, আর সকালের জন্য আর কেকটাও কালকে সকালে ইনশাআল্লাহ। এখন আমরা মা মেয়ে তিনজনে 3 পিস খেয়েছি। আলিফ আর আলিফের বাবা খাবে, আসলে অফিস থেকে আসলে বাবা। কর্ম করে খাও, দল করে না, যেন দুঃসময়ে পালাতে না হয়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, ঠিক সময়ে উঠে না দাঁড়ানোটাই হচ্ছে লজ্জার ব্যাপার। কারেন্ট নেই, ওই জন্য আমি একসাথে সব দিয়ে নিলাম। এখানে আমি কোনো পানি দিব না। এখন একটু হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নিব। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া। কারেন্ট নেই, এই জন্য এই সমস্যা। এখন দিব পরিমাণ মতো নুন। একটু ভালো করে নেড়ে দিব। হতে থাকুন, পাশের চুলায় আমি ডিম আর আলু বসাই দিব।